আমরা নগর ভবন খুলতে দিব না, কারণ নগর ভবন কোনো কার্যক্রম চলতে দিব না। প্রত্যেকটা আঞ্চলিক অফিস আমরা বন্ধ করে দিব। পিতামাতা ছাড়া যেমন সন্তানরা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, সঠিক সেবা যত্ন পায় না, তেমনি নগরবাসী নগর পিতা ছাড়া কখনো ভালোভাবে ভালো সেবা পাবে না, তাদের ভালো সৌন্দর্য হবে না। বিভিন্ন সমস্যা, যেমন ধরেন আমাদের যানজট বাড়ছে, যেমন ধরেন আমাদের এখন বৃষ্টির দিন আসে নাই, এই মাত্র 1 ঘন্টা আধা ঘন্টা বৃষ্টি এখনো হয় নাই, তাতে জলবদ্ধতা শুরু হয়ে গেছে। রাস্তার লাইটগুলো বেশিরভাগ এলাকাতে যায় দেখবেন রাস্তার লাইট জ্বলে না, ছিনতাই রাহাজারি বাড়তেছে। এগুলো তো সরকারের কোনো দৃষ্টিই নাই, তারা বুঝতেই চাচ্ছে না যে একটা নির্বাচন দরকার ছিল, আমাদের মেয়রকে আমাদের দরকার আমাদের নগরের উন্নয়নের জন্য। আমাদের এখন দেখবেন মেন হল, অনেক মেন হল দেখবেন এগুলো ঢাকনা নাই, আসলে দেখার তো কেউ নাই। তুমি এই কাজটা করো, তুমি এইভাবে করো বলার কেউ নাই। আর খুব দরকার আমাদের স্টাফকে, এই মুহূর্তে আমাদের স্টাফকে দরকার নগরের সৌন্দর্য বাড়ানোর জন্য। আর যদি আমাদের না দিবে, আমাদের আন্দোলন কর্মসূচি বাড়বে। আমরা নগর ভবন খুলতে দিব না, কারণ নগর ভবন কোনো কার্যক্রম চলতে দিব না। প্রত্যেকটা আঞ্চলিক অফিস আমরা বন্ধ করে দিব। আমরা প্রত্যেকটা রাস্তা বন্ধ করে দেব। আমরা রাজপথে থাকবো, আমরা রাজপথ ছাড়বো না এবং সব কার্যকারী আমরা বন্ধ করে দেব। নগর ভবনের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেব। উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ মাহমুদ এগুলা ছাল বাঁচা করতেছে। এদের পদত্যাগ চাই। আসিফ মাহমুদ, আসিফ নজরুল, এরা আইনি বা জটিলতা দেখাইতেছে আমাদের। আসলে তো আমরা তো আর নিজের থেকে এটা করিনি, এটা কোর্ট আমাদের আইনের মাধ্যমেই তো আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা তো আইন ছাড়া আসি নাই, আমরা তো আইনের মাধ্যমে আসছি। এখন আইনি আরো পেঁয়াজ দেখায় তাদের ক্ষমতা এখন তারা হাতের মুঠায় রাখতে চাচ্ছে, ছাড়তে চাচ্ছে না। এটা তো ঠিক না। তারা এখন বর্তমান যে ক্ষমতাটা তাদের হাতে রাখছে সেটা চলে যাবে, তারা ভয় পাচ্ছে, এটাই তাদের সমস্যা। আমাদের দাবি, আমরা যেই দাবিতে আমাদের প্রিয় নেত্রী কোর্টের রায়ে 10 বছর 15 বছর জেল খাটতে পারে, বাংলাদেশে এখন আমি মনে করি এই স্বচ্ছ কোর্টের রায়ে আমাদের প্রিয় নেতা ইশাক হোসেনকে রায় দিয়েছে শপথ নেওয়ার জন্য। শপথ উনি নিতে এত দেরি করতেছে কে? তো এই ঢাকাবাসীর দাবি, এটা শুধু বিএনপির লোকের দাবি না। ঢাকা এখন মনে করেন বিভিন্ন কাউন্সিলর নাই, বিভিন্ন মশা মাছিয়ে ঢাকা পুরো বইরে গেছে, নাগরিক সেবা মানুষ পাইতেছে না। এমতো অবস্থায় যেহেতু কোর্টের রায় পাইছে, তো এই তো আমাদের দাবি ইতিমধ্যে জরুরি ভিত্তিতে ইশাককে শপথ দিয়ে এই পুরা ঢাকাবাসীর সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য। নচেত যদি দেরি করে, যে বর্তমান সরকার দেরি করতেছে, এটা তো একটা ইশাকের উপরে অত্যাচার হচ্ছে। এর অরিজিনাল রায়, অরিজিনাল দাবি, অরিজিনাল অধিকার থেকে ইশাক বঞ্চিত।